গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর সকালবেলা একটু নিজের জন্য টাইম পেলাম। মানে আমি ঘুম থেকে ওঠার পর আলিশ আবার ঘুমিয়েছে, তাই মনে হলো এই টাইমটাকে কিভাবে কাজে লাগানো যায়। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইটস টু আর্লি, 6টা 15 বাজে। আমার মনে হলো অনেক দিন নিজের মতো করে চা কফি খাওয়া হয় না, তাই চায়ের পানি বসিয়ে আমি আগে আমার মেয়ের ফিডার এবং আদার্স যে অ্যাক্সেসরিজ আছে সব আগে স্টেরিলাইজ করে নিলাম। এর মধ্যে চায়ের পানি ফুটে গেল, আমি চা বানায় নিয়ে অনেক দিন পর ভাবলাম যে বারান্দায় দাঁড়ায় একটু রিল্যাক্স করে চা খাই। অ্যাজ ইউ ক্যান সি আলিশবার আগমন এখনও আমার বাসায় ঠিক আগের মতোই আছে। আম্মু যে আলিশবার জন্য ওয়েলকাম লিখেছিল ওগুলো সেভাবেই আছে। সো বারান্দায় চা খেতে খেতে মনে হলো সারাদিন অনেক কাজ। স্পেশালি আজকে আমি আমার মেয়ের কাস্টিং ফ্রেম বানাচ্ছি, হাত আর পার যে ছাপ দিয়ে যেটা বানায় 3D। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি অনেক দেখতাম অনলাইনে ফেসবুকে বা ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো আসতো দেশের বাইরে করে, বাট আমার জানা ছিল না যে আমাদের দেশেও এটা করা যায়। ফাইনালি আমি হঠাৎ ফেসবুকে স্ক্রলিং করতে করতে আনিরা নামে একটা পেজ পেয়ে গেলাম যারা এটা করে। তারপরে ওদের সাথে আমার কথা হলো। প্রথমে আগে আশ্বস্ত হলাম যে এটা আদৌ এত ছোট বেবির স্কিনের জন্য কোনো হার্মফুল কিছু হবে কিনা। পরে আমি নিজেও একটু দেখলাম, ওনারাও বললেন যে না, ওনারা অ্যাকচুয়ালি বাচ্চাদের নিয়েই কাজ করেন এবং কোনো কমপ্লেন নেই এবং ইটস কমপ্লিটলি সেফ। তারপরে আমি ফাইনালি ভরসা পাওয়ার পর ওনারা একটা টাইম দিলেন এবং আমার বাসায় এসে দুজন খুব সুন্দর করে, ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন মিলে এই কাজটা করেন। ওনারা দুজনেই এসেছিলেন আমার বাসায় অ্যান্ড দে ওয়ার ভেরি নাইস পিপল। সবচেয়ে ভালো লেগেছে যে বাচ্চাদের কাজ করার জন্য যে পর্যাপ্ত ধৈর্য দরকার সেটা ওনাদের আছে। কাজের মধ্যে তাড়াহুড়া নেই, বেবি কাঁদলে তাকে ফিট করা, টাইম দেওয়া অ্যান্ড এভরিথিং, এগুলো নিয়ে ওনাদের মাঝে কোনো বিরক্তি আমি দেখিনি। আমার ওনাদের সাথে অভিজ্ঞতা খুবই ভালো অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দেখে মনে হচ্ছিল সত্যিই যেন ওটা আলিশবার পা, মানে স্পেশালি কালার দেওয়ার আগ পর্যন্ত। ইনফ্যাক্ট সবাই আম্মু বাবা অধীর আগ্রহে ড্রয়িং রুমে বসে বসে ওনাদের কাজ দেখছিল। খুব চমৎকার করে আলিশবার হাত আর পায়ের 3D কাস্টিং আর্ট হয়ে গেল এবং রং করার আগ পর্যন্ত দেখতে এত বেশি রিয়েল লাগছিল যে কি বলবো। সো আমি সিলভার কালার করেছিলাম এবং ফ্রেম কি হবে কিভাবে হবে এটা পুরাটা আমি ওনাদেরকে আগে থেকে সিলেক্ট করে দিয়েছিলাম। ওনারা সেভাবেই ফ্রেমটা আমার বাসায় রেডি করে এনেছে। সব মিলিয়ে মোট 3 থেকে 4 ঘন্টা লাগলো এই কাজটা করতে। আর আমি একদম যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই হয়েছে। আমি আমার ওয়ালে হ্যাং করেছি। আপনারা কেউ করতে চাইলে আমি আমার ফার্স্ট কমেন্টে লিঙ্কটা শেয়ার করে দিব পেজের। অ্যান্ড এরপর আমার অ্যাজ ইউজুয়াল লাইফ রুটিন খুব তাড়াহুড়া ছিল, যেহেতু সকালে অনেকটা সময় ওদিকে চলে গেছে। অফিসে গেলাম, ঝটপট করে রেডি হলাম, মেকআপ শেকআপ করে আবার সেই ক্যামেরার পিছনে দাঁড়িয়ে পড়ে ফেললাম বিনোদন বুলেটিন। এরপর যতটা দ্রুত সম্ভব বাসায় এসে আমার মমি ডিউটিস শুরু। এই তো আমার নতুন মমি লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।